হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। আগের ভিডিওটা বানিয়ে আমার খুব ভালো লেগেছে, তাই জন্য ওকে সোজাভাবে বসে থাকতে হবে, তার মানে ওকে। তো আগের ভিডিওটা বানিয়ে আমার খুব ভালো লেগেছে। আর যেহেতু আমি ভেবেছি 2026-এ আবার যে আমি একটা চ্যানেল খুলেছিলাম ইউটিউবে, ভিডিওস বানাতাম টুকটাক এই সেই, সেটা আবার শুরু করব ফর মাই ওন সেক। তো সেটা শুরু করছি যেহেতু, তো ওটা কন্টিনিউ করব, যেরমভাবে হোক শুরু করব ভাই। অত ভেবে চিনতে লাভ নেই, কারণ ভেবে চিনতে লাইফে কিছুই হয়নি আমার আজ পর্যন্ত, সবই এরকম হয়ে গেছে। অত ভাবনা চিন্তা করে লাভ নেই, জাস্ট করছি, শুরু তো করি। বেশি ভাবনা চিন্তা করতে গেলে কিছুই হয় না, শুরু করে দিই, তারপর যা হবে দেখা যাবে। তো এখন যদি আমার অ্যাক্সিডেন্টের ঘটনাটায় যাই, তো আগের মানে কম্পেয়ারিং টু দ্য প্রিভিয়াস ডেজ আমি এখন ভালো আছি। হাঁটা চলাও করতে পারছি, টুকটাক কাজও করছি। আর আজকে আমি বিছানাটাও গুছিয়েছি, কারণ আমি হাতে কোমরে পায়ে কিছুতেই ভর পাচ্ছিলাম না খুব একটা। আর আমি খুব কষ্ট করে করে আমার বিছানার থেকে ওঠানামা করতে হচ্ছিল। দেখো, ইউজুয়ালি যখন আমি সকালবেলা উঠে অফিসে বেরিয়ে যাই তখন বিছানা পড়েই থাকে, মাই গুছায়। বাট আজকে আমি গুছিয়েছি, এটাই বড় কথা। তো আমি শুয়ে শুয়ে বিছানায় শুনছি দাদাভাই বৌদিভাই অফিস যাচ্ছে। আমি ওদের থেকে অনেক আগে বেরোই, তো যেহেতু ওরা দুজন একসাথে যায় একসাথে ফেরে, তাই ওরা দেরি করেই যায় দেরি করেই আসে। আমাকে তো একা একা যাতায়াত করতে হয়, তাই আমাকে একটু আগে আগেই বেরোতে হয়। আমাকে বাবা স্টেশন পর্যন্ত দিয়ে আসে, আর সেরকম হলে মাঝে মাঝে স্টেশন থেকে নিয়েও আসে আসার সময়। তো এখন তো কবে আমি অফিস জয়েন করব বুঝতে পারছি না, কারণ আমি যখন আবার যাওয়া শুরু করব, আমাকে আবার ওই অফিসে গিয়ে আমি আতুপুতু বাচ্চা হয়ে থাকতে পারবো না। একবার চলে যাওয়া মানে আমাকে ফুল দমে কাজ করতে হবে, আর যাওয়া আসাটাও আমাকে আবার সেই একা একাই করতে হবে। তো আমি ওই টুকটুক টুকটুক করে যাতায়াত করতে পারবো না। তো আমি চাইছি না, আমি চাইছি আমি একদম ফুল সুস্থ হয়ে যাই, কারণ আবার দুদিন যাব আবার অসুস্থ হয়ে পড়বো, ওরকম গিয়ে কোনো লাভ নেই ভাই। এমনি ছুটি হচ্ছে, হোক, বুঝে গেছি কি হবে। তো একেবারে মোটামুটি একটু একটা পজিশনে এসেই যেতে চাইছি আমি, তো একটু সময় নিই। আমার কালকে অফিস পার্টি আছে, যার জন্য আমি ড্রেস কিনেছিলাম, বাট সেটা আমি অ্যাটেন্ড করতে পারছি না। নাইস, ভেরি নাইস, কি আর বলবো। ঠিক আছে, এরকম র্যান্ডাম জিনিসপত্র লাইফে আমার হতেই থাকে। আমার এই চাকরির লাইফটাও র্যান্ডামই হয়েছে, র্যান্ডামই সব জিনিসপত্র হয় আমার সাথে, র্যান্ডাম ক্লিকের মতন। দ্যাটস ওকে, ভালোই, খুব একটা খারাপ নয়। খুব একটা প্ল্যান্ড আমার কোনো কিছু হয় না। যা যা প্ল্যান করেছি সবই কি বলবো, এমনভাবে ভেঙেছে, তার থেকে মনে হয়েছে আনপ্ল্যান্ডই ভালো ভাই। সব এত বেশি প্ল্যান করে লাভ নেই। আমি তো 2026-এ কোনো কিছু প্ল্যান করছি না, যা হবে আনপ্ল্যান্ডই ভালো। আনপ্ল্যানটাকে আমি ধরে নেবো ওটাই আমার প্ল্যান ছিল। বেশি কিছু প্ল্যান করে লাভ নেই, কোনো কিছুই প্ল্যান মাফিক করতে গেলে কিছু করাই হয় না। হয় কিছু করা হয় না, আর তার না হলে যদি হয়েও যায়, এমনভাবে হয় সে আর রেজাল্টটা যে চোখে দেখা যায় না। তার থেকে ভাই আনপ্ল্যান্ডই তাই ভালো। যে আমি গল্পের বই পড়তে খুব ভালোবাসি, তো রিসেন্টলি আমি যে গল্পের বইটা পড়ছি, কারণ অনেক দিন পর আমি আবার গল্পের বই পড়াটা শুরু করেছি, অনেকটা পড়েও ফেলেছি। তো রিসেন্টলি আমি যে গল্পের বইটা পড়ছি সেটা হচ্ছে এইটা, উল্টো দেখাচ্ছে আই থিঙ্ক, যেটা খুব অবভিয়াস, হন্টিং অ্যাডলিন। এটা আমি পড়ছি, অনেক মোটা আছে বইটা, আর অনেক মজাদারও আছে। ঠিক আছে, তো অনেক দিন পর আমি আবার গল্প বই পড়া শুরু করছি, কারণ আমার যা যা অভ্যেস ছিল সেগুলো সবই বন্ধ হয়ে গেছে 2025-এর সাথে সাথে। চেষ্টা করেছি, যেমন আমি লিখতাম, আই ইউজ টু মেনটেন ডেইলি জার্নাল, সেটা তো ইন দ্য ভোগম্মা হয়ে গেছে।
বাট সেই হ্যাবিটগুলো অ্যাকচুয়ালি আমাকে খুব মানে ধরে রাখতো, আমার নিজেকে খুব হেল্প করতো। তো তাই জন্য আমি আবারই আমার হ্যাবিটগুলোকে এক জায়গায় আনার চেষ্টা করছি, টু মেনটেন আ হেলথ হেলদি কি বলবো লাইফস্টাইল, টু মেনটেন আ কোয়ালিটি টাইম ফর মি। এই জিনিসগুলো আমাকে আবার শুরু করতে হবে। এগুলো অ্যাকচুয়ালি আমাকে মানে কি বলবো, নিজের রুটের সাথে কানেক্ট করতে হেল্প করে। কারণ আমি যা যা ফেস করেছি, ইমোশনাল উথাল বাথাল, এগুলোই একমাত্র জিনিস যেগুলো আমাকে অ্যাকচুয়ালি হেল্প করেছে। বিশেষ করে লেখাটা, নিজের আমি খুব একটা বেশি এক্সপ্রেস করতে পারি না আমার কেমন ফিল হচ্ছে, তো আমি একটা ওয়ে খুঁজে নিয়েছিলাম লেখা। আর এটা আমাকে যে কিভাবে হেল্প করেছে আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা, খুব বেশি বড় বানাবো না ভিডিওটা। তো আমি আবার আস্তে আস্তে করে লেখাটা এখনো শুরু করে উঠতে পারিনি, কারণ যতবারই লিখতে গেছি আমার মানে হিজিবিজি হয়ে গেছে। আর নিজের ভাবনা চিন্তাগুলোকেও আমি মানে সাহস জোগাতে পারিনি লেখার মতন। এতটাই আমি ডিট্যাচ হয়ে গেছি সব কিছু থেকে। তো গল্প বই পড়াটা আবার শুরু করেছি অল্প অল্প করে। নিজেকে আমি আবার 26 একটু নতুন করে মানে দেখতে চাই, যেমন আমি ছিলাম। অনেক দিন হয়ে গেছে নাচ করতে পারিনি বিকজ অফ মাই লেগ। তো ওটা ঠিক আছে, ওটা মেনে নেওয়া যায়। তো ওটাই একটু একটু করে আবার নিজেকে একটু রিবিল্ড করার চেষ্টা করছি। আর অনেস্টলি বলতে, দিস ইজ হাই টাইম ফর মি টু বি সেলফিশ। এখন আমাকে একটু সেলফিশ হওয়া দরকার, একটু স্বার্থপর হতে হবে নিজের জন্য। কে কি ভাবছে, কে কি ভাববে, কে কি ভেবে ফেললো, এইখান থেকে বেরিয়ে আমাকে একটু সেলফিশ হতে হবে। ভাই আমি একা একাই যাতায়াত করি, একা একাই যা করছি সব করছি। এবার আর লোকে কি ভাবলো, লোকে কি করলো এই ভেবে আমার আর কোনো কাম নেই, যেটা আমি বন্ধ করে দিয়েছি অলরেডি। এবার আমাকে যে সামনের জন কষ্ট দিচ্ছে সেটাকে আমাকে বুঝতে হবে না, এটা ভেবে যে আমি যদি এটা বলে দিই বা করে দিই সামনের জনের কষ্ট পাবে, এটা ভাবাটা আমাকে একটু বন্ধ করতে হবে। আমি যদি কষ্ট পাই সেখান থেকে আমাকে এবার বেরিয়ে আসতে হবে। আর আমি একে ওখানে পড়ে থাকলে হবে না যে ওর কষ্ট হবে, ওদের কষ্ট ভেবে আমাকে আর পড়ে থাকলে হবে না। যেখানে দেখবো যে না আমার মানে ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ হচ্ছে না, আমার মেন্টাল পিস যেখানে হ্যাম্পার হচ্ছে, আমি আর সেখানে থাকছি না। এটা আমার খুব বড় একটা মানে চাইছি আমি বিল্ড করতে, দেখা যাক কি হয়। ভাই মানে আমার মেন্টাল পিসের সাথে আমি বহুত খেলোয়াড় করে নিয়েছে, আর আমি করতে পারছি না, মানে অসহ্যকর হয়ে গেছে আমার জন্য এটা। এবার মানে ওই ডু অ্যান্ড ডাই সিচুয়েশন হয়ে গেছে। লেটস সি কি হয়, হোপফুলি যা হবে ভালো হবে। খুব বেশি সব কিছু যেমন আমি এক্সপোজও করতে পারি না, আর আমি চাইও না। যা হবে চুপচাপ আস্তে আস্তে, তো দেখা যাক কি হয়। দেখো খুব র্যান্ডাম কথাবার্তা আমি বলে গেলাম, বাড়িতে বসে নিজের সামনে আয়নায় সামনে বসে বসে কথা বলার মতন। আই হোপ তোমরা বুঝতে পারবে যারা দেখবে, কারণ সব কিছু না ওরকম গোছানো বাঁধানো হয় না, স্ক্রিপ্ট দেখে দেখে সব কিছু বলা হয় না। আমার তো হয়ই না ভাই। আমি এতদিন পর্যন্ত যা যা ভিডিওস বানিয়ে এসেছি, যা যা করে এসেছি, আমার র্যান্ডামই হয়েছে সব কিছু, জাস্ট লাইক আমার লাইফ এরকম র্যান্ডাম। তো এরকম আমি র্যান্ডামই বকবো, যদি এখান থেকেই ভিউজ হওয়ার হয়, লোকজনের দেখার হয়, এখান থেকেই দেখবে। আর যাদের দেখার হবে না এমনি দেখবে না। বাই।